আজকে যে স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব সেটা যদি আপনারা এখনো ব্যবহার করে না থাকেন তাহলে বলা যায় গোল্ডেন একটি স্ট্র্যাটেজি মিস করছেন, কারণ মার্কেটের ভলাটিলিটি বোঝার জন্য এটি বেস্ট একটি ইন্ডিকেটর আর সেটার নাম হচ্ছে ATR। তাই আমরা আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ইন্ডিকেটর ব্যবহার করবেন, কিভাবে এটি সেট আপ করবেন এবং কিভাবে এর থেকে সিগন্যাল বের করে আনবেন। তাই বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার, আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ATR বর্তমান সময়ের বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর। এটির মাধ্যমে আপনারা অনেকটা প্রো লেভেলের ট্রেডারদের মতো অ্যানালাইসিস করতে পারবেন। ATR এর পুনরূপ হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ। এটি খুবই ভালো ফিডব্যাক দেয়। মূলত এটার মাধ্যমে মার্কেটের ব্রেকআউট সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমরা সবাই জানি মার্কেট যখন ফ্ল্যাট থাকে তখন মার্কেট থেকে তেমন প্রফিট করা যায় না, কিন্তু মার্কেটে যখন হাই ভলাটিলিটি থাকে তখন মার্কেট থেকে বেশি প্রফিট বের করানো যায়। মার্কেটে যখন বড় ধরনের ব্রেকআউট মুভমেন্ট থাকে তখন প্রফিট করা যায়। তবে তার জন্য আমাদের আগে জানতে হবে কখন এই মুভমেন্ট হতে যাচ্ছে যাতে এন্ট্রি নেওয়া যায়। এখন সমস্যা হচ্ছে বেশিরভাগ ইন্ডিকেটরই এতটা স্ট্রংলি ব্রেকআউট সম্পর্কে সিগন্যাল দিতে পারে না যতটা এই ইন্ডিকেটর পারে। তাই এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি এমন একটি ইন্ডিকেটর যার মাধ্যমে আপনারা ফরেক্স, স্টক এবং ক্রিপ্টোকারেন্সি সহ প্রায় সকল জায়গায় এটি ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। শুধু ইমাজিন করে দেখুন, মার্কেটে যখন বড় মুভমেন্ট হয় তা যদি আপনারা সেই মুভমেন্টের আগেই জানতে পারেন তাহলে প্রফিট করা কতটা ইজি হবে। সেই জন্য প্রথমেই আপনাকে এই ইন্ডিকেটর সেট আপ করতে হবে। শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে MT4 প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটর সেট আপ করবেন। সেজন্য আপনারা MT4 প্ল্যাটফর্ম ওপেন করুন। ওপেন করার পর ইনসার্ট অপশনে যাবেন। সেখান থেকে প্রথমেই রয়েছে ইন্ডিকেটর অপশন, সেখানে ক্লিক করুন। তারপর অনেকগুলো অপশন আসবে, এর মধ্য থেকে অসিলেটর নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ, সেখানে ক্লিক করুন। তারপর নতুন একটি পেজ আসবে, এখানে পিরিয়ড 14 সেট আপ করতে হবে। আমরা পিরিয়ড 14 রেখে কাজ করেছি, তাই আমাদের সাজেশন থাকবে আপনারাও এটি ব্যবহার করুন, যদিও শুরু থেকেই এটি দেওয়া থাকে। তারপর ওকে ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। যেমন আপনারা চার্টের নিচে দেখতে পাচ্ছেন এটি সেট আপ হয়েছে। হয়তো এখানে কিছুটা অবাক হবেন যে একটি লাইন দিয়ে কিভাবে অ্যানালাইসিস করবেন, কিন্তু অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের এই লাইন কোনো প্রয়োজন নেই। আপনারা হয়তো ভাবতে পারেন এই লাইন যখন উপরে উঠবে তখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, আবার লাইন যখন নিচে যাবে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম না। আপনি হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন মার্কেট অনেক সময় আপ ট্রেন্ডে থাকলেও এটির ইন্ডিকেটরের লাইন নিচের দিকে নির্দেশ করছে। তাই আমরা মূলত অন্য একটি মাধ্যমে অ্যানালাইসিস করব। পাশেই নিশ্চয়ই আপনারা একটি সংখ্যা দেখতে পাচ্ছেন। আমাদের অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটি বড় ভূমিকা পালন করবে। সত্যি বলতে এটির মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝে নিতে পারবেন এবং এটার মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন। সো সাথে থাকুন, আমরা বিস্তারিত তুলে ধরছি। এখন দেখাবো কিভাবে ট্রেডিং ভিউতে এটা সেট আপ করবেন। সেজন্য আপনারা ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন, তারপর সার্চ অপশনে ATR লিখে সার্চ করুন। এতে আপনার সামনে ইন্ডিকেটর চলে আসবে। এর উপর একবার ক্লিক করলে তা সেট আপ হয়ে যাবে। এখানেও ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন নিচে এটি সেট আপ হয়েছে। এখানে পাশে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট 14টি ক্যান্ডেলের গড় পিপস। মার্কেটের ভলাটিলিটি বোঝার জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাস্ট 14টি ক্যান্ডেলের গড় পিপস এবং এটির মাধ্যমে মার্কেটের ভলাটিলিটি সম্পর্কে ধারণা নেওয়া যায়। এখানের ভ্যালু যত বেশি হবে মার্কেটের ভলাটিলিটি ততই বেশি, আবার ভ্যালু যত কম হবে মার্কেটের ভলাটিলিটি ততই কম। প্রফিট করার জন্য মার্কেটে ভলাটিলিটি কখন থাকবে তা জানা প্রয়োজন, কারণ মার্কেটে যখন ভলাটিলিটি থাকে তখন প্রফিট করা তুলনামূলক সহজ হয়। মার্কেট লো ভলাটিলিটি থেকে হাই ভলাটিলিটিতে চেঞ্জ হতে থাকে। একটা জিনিস অবশ্যই আমাদের সবারই জানা উচিত, মার্কেট যখন সব থেকে লো ভলাটিলিটি পিরিয়ডে থাকে এর মানে হচ্ছে ভবিষ্যতে মার্কেটের ভলাটিলিটি বৃদ্ধি পাবে। তো মার্কেট কখন লো ভলাটিলিটিতে থাকে এই ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই জানা যায়। সেজন্য আপনারা একটি টাইম ফ্রেম বাছাই করে নেবেন। আমরা এখানে 1 আওয়ার টাইম ফ্রেম নিলাম। আপনারা এই টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। তারপর আপনারা মার্কেটকে কিছুটা জুম আউট করবেন। বেশ কিছুটা জুম আউট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ATR লো থেকে হাই পর্যন্ত যাচ্ছে এবং হাই থেকে লো পর্যন্ত যাচ্ছে। তো আপনারা এই ইন্ডিকেটর থেকে মোটামুটি একটি লো পয়েন্ট বের করুন। জুম আউট করার পর সাধারণভাবে এখান থেকে যে লো পয়েন্ট দেখতে পাবেন, অর্থাৎ ইন্ডিকেটরের মধ্যে যে লাইন রয়েছে সেটার সব থেকে লো পয়েন্ট খুঁজে বের করুন, মানে যখন সব থেকে বেশি নিচে নেমেছিল। আমরা এখান থেকে একটা ধরে নিলাম আর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন সেই লো পয়েন্টের উপরে মাউস পয়েন্ট রাখলেই সেটার পিপস দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই লো পয়েন্টের পিপস হচ্ছে 8 পিপস। তাহলে আমরা মার্কেটে সর্বোচ্চ লো পয়েন্ট সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের কাজ হবে যখন মার্কেট আবার কখনো 8 পিপসে চলে আসবে, অর্থাৎ লো ভলাটিলিটিতে চলে আসবে, তখন আমাদের বুঝে নিতে হবে সামনে ভলাটিলিটি আবার ইনক্রিজ
ইনক্রিজ হবে, অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি কখন মার্কেট ট্রেন্ডে যাবে। যেমন প্রথম পয়েন্টে আমরা দেখেছিলাম তখন লো পয়েন্ট ছিল 8 পিপস। যদি আমরা এর পরের আরেকটি লো পয়েন্ট খুঁজি তাহলে দেখতে পারবো ঠিক এই জায়গায় এসে মার্কেটের ভলাটিলিটি ঠিক আগের মতোই কম ছিল, অর্থাৎ 8 পিপস। যেহেতু মার্কেটের ভলাটিলিটি সর্বনিম্ন পর্যায়ে এসেছে, যা আমরা পেয়েছিলাম 8 পিপস, তাহলে মার্কেটে যে কোনো মুহূর্তে ভলাটিলিটি বাড়তে পারে। তবে আমাদের এখন জানা লাগবে মার্কেট কোন ডিরেকশনে যাবে। এটার জন্য আমরা আরেকটি ইন্ডিকেটর ব্যবহার করব, সেটার নাম হচ্ছে এলিগেটর ইন্ডিকেটর। বেশ কিছুদিন আগে আমরা এই ইন্ডিকেটর নিয়ে ভিডিও দিয়েছি এবং সেখানে দেখিয়েছি কিভাবে এই ইন্ডিকেটর ব্যবহার করবেন তার বিস্তারিত তথ্য। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, এতে করে আপনারা এই ইন্ডিকেটরের বিস্তারিত ব্যবহার জানতে পারবেন। তারপরেও আমরা বলে দিচ্ছি, এলিগেটর ইন্ডিকেটর সেট আপ করার জন্য আপনারা ঠিক আগের মতো করেই ইন্ডিকেটর অপশনে যাবেন, তারপর এলিগেটর লিখে সার্চ করবেন, এতে করে আপনার সামনেই চলে আসবে এবং একবার ক্লিক করলে সেটা সেট আপ হয়ে যাবে। তো এখানে মুভিং অ্যাভারেজের মতো 3টি লাইন ড্র হয়েছে। এখন আমরা বাকি যে কাজ করব সেটা হচ্ছে যে লো পয়েন্টে আমরা দেখেছিলাম মার্কেট আবারও লোয়েস্ট পয়েন্ট 8 টিপস পর্যন্ত এসেছে, সেই জায়গায় দেখব এই ইন্ডিকেটর কি সিগন্যাল দিচ্ছে। মার্কেট যদি এই লাইনগুলোকে ক্রস করে ডাউনে যেতে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, এবং মার্কেট যদি এই লাইনগুলোকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো যখন আমরা ATR ইন্ডিকেটর দেখতে পেলাম মার্কেট আবারও লোয়েস্ট পয়েন্টে এসেছে, যা ছিল 8 পিপস, তখন আমরা যদি এলিগেটর ইন্ডিকেটরে তাকাই সেখানে দেখতে পাচ্ছি মার্কেট লাইনগুলোকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা আপ ট্রেন্ডের ডিরেকশন পাচ্ছি। সো এরকম মোমেন্টে আপনারা নিশ্চিন্তে বাই অর্ডার করতে পারেন। বিষয়টি আপনারা ভালোভাবে বুঝে নিন। জুম আউট করার পরে ATR ইন্ডিকেটর থেকে একটি লোয়েস্ট পয়েন্ট খুঁজে বের করবেন, তারপর এর পিপস দেখবেন, তারপর সেটা যত পিপস হবে মার্কেট যখন ইন ফিউচারে ঠিক তত পিপসেই নেমে আসবে তখন আপনারা এলিগেটরের সাহায্য নেবেন। সেখানে যে সিগন্যাল দিতে পাবেন সেই অনুযায়ী ট্রেড করবেন। ATR ইন্ডিকেটরে লোয়েস্ট পয়েন্ট খুঁজে বের করার পর আপনারা অপেক্ষা করবেন আবার কখন মার্কেট ঠিক একই ভাবে এই লোয়েস্ট পয়েন্টে আসে, তখনই আপনারা এলিগেটর ইন্ডিকেটর থেকে অ্যানালাইসিস করবেন। ATR এর সিগন্যাল লাইন যখন নিচের দিকে নামবে তখন আপনারা মাউস পয়েন্ট দিয়ে চেক করে দেখবেন লো পয়েন্টে এসেছে কিনা, তারপর আপনারা বাকি কাজ করবেন। আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি কেন তখন 8 পিপস পড়েছিলাম। কারণ হচ্ছে পাশে যে সংখ্যা লেখা থাকবে শেষের ডিজিট বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে পিপস। ঠিক এইভাবে আপনারা হিসেব করবেন, এতে করে আপনারা সহজেই অ্যানালাইসিস করতে পারবেন। তাছাড়া মার্কেট যখন হাই ভলাটিলিটিতে থাকে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে থাকে সেটার উপর ভিত্তি করে একইভাবে এন্ট্রি নিতে পারবেন। জুম আউট করার পর উপর থেকে খুঁজে বের করবেন হাই পয়েন্ট এবং সেটার পিপস। তারপর মার্কেট যখন আবার সেই হাই পজিশনে আসবে তখন আপনারা এলিগেটর ইন্ডিকেটরের মাধ্যমে চেক করে নেবেন মার্কেট কোন ডিরেকশনে যাবে, আর তখনই আপনারা ঠিক এইভাবে অ্যানালাইসিস করবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা থাকলে আমাদের নির্দ্বিধায় কমেন্ট করে জানান। আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, এবং আপনাদের এই ইন্ডিকেটর কেমন লাগলো বা স্ট্র্যাটেজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকগুলো ভিডিও আমরা শেয়ার করেছি, আপনাদের দৃষ্টিকোণ থেকে কোন অ্যানালাইসিসটি বেস্ট সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই Forex BD এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। Forex BD সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে Forex BD এর সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, Forex BD এর সাথে থাকবেন। গুড বাই, টাটা।